সকালে রুহিমণিকে স্কুলে দেওয়া থেকে দুপুরে রান্না অবধি আজকে কি করলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। রুহিমণির আজকে ড্রয়িং পরীক্ষা, তো ওকে স্কুলে রেখে দিয়ে আমি আর আফসু চলে আসছিলাম বাজারে। বাংলালিংক কাস্টমার কেয়ারে আফসুর এক প্রতিবেশীর ফোনের কি জানি প্রবলেম হয়েছে, তো সেই প্রবলেমের জন্যই ফোনটা নিয়ে আসা হয়েছে। আর এই হচ্ছে বাংলালিংকের কাস্টমার কেয়ারে। এর আগেও যদিও আমরা জুতার দোকানে দু একটা জুতার দোকানে ঘুরছি, কারণ আফসু জুতা কিনবে এর জন্য। তো পরে দেখি সময় খুবই হাতে কম, কারণ আজকে ড্রয়িং পরীক্ষা, দ্রুত তাদের পরীক্ষা শেষ হয়ে যাবে, আমাদেরও স্কুলে ব্যাক করতে হবে। বাজার কাজ শেষ করে স্কুলে এসে দেখে রুহিমণির পরীক্ষা শেষ হয়ে গেছে। তারপরে ওকে নিয়ে এই যে সোজা বাসার উদ্দেশ্যে বের হয়ে গেছে। রুহিমণির আজকের পরীক্ষাটি নিয়ে আমার একটু টেনশন হচ্ছিল, কারণ ও যেটা বাসার থেকে রেডি করে আসছে সেটা পরীক্ষাতে ও করেনি, অন্যটা করছে। যাই হোক, বাসায় আসার পরে এক সেকেন্ডও বসার টাইম নাই, কারণ বেজে গেছে প্রায় হচ্ছে 11:30টার মতো। এখন দ্রুত কাজগুলো সেরে ফেলতে হবে, তো আমি বিছনাটা আগে রেডি করে নিচ্ছি। কিছুদিন আমি স্কুলে যাওয়ার আগে রান্নাবান্না সবকিছু কমপ্লিট করে রেখে যেতাম, কিন্তু মাঝখানে আমার যে পরিমাণে ঠান্ডা লাগছিল, তো সকালবেলা পানি এত পরিমাণে ঠান্ডা থাকে, পানি লাড়তেই ভয় লাগে, এই জন্য রান্নার কাজটা আর করি না, এসেই ঝটপট করে স্কুলে যাওয়ার আগে আমি যতই রুম গুছিয়ে যাই না কেন, স্কুল থেকে আসার পরে আবার আমার সবকিছু এলোমেলো হয়। আমার বোরকা, তারপর রুহির স্কুল ড্রেস সবকিছু যেখানে সেখানে আবার পরে থাকে, যার কারণে আমি আর এই বাড়তি ঝামেলা করি না। একবারে স্কুল থেকে এসেই ঘরটাও গুছিয়ে নিলাম। আমার ঘরটা মোটামুটি গোছানো হয়ে গেছে। পাশের রুমটা আমি আগেই গোছাই ফেলছি, আর এটাও এই যে সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। আর বিছানার চাদরটা কিন্তু আজকে চেঞ্জ করছি। অনেকদিন ধরে বিছানার চাদরটা পারছে, প্রায় 1.5 সপ্তাহ হয়ে গেছে। আমি সাধারণত 1 সপ্তাহের মাথায় বিছানার চাদর চেঞ্জ করি, এবার 1.5 সপ্তাহ পার করলাম। আজকে আমি বেশ আমার পছন্দের একটা খাবার রান্না করব, যদিও এই খাবারটা আমি আমার মায়ের হাতের রান্নাটা সব থেকে বেশি পছন্দ করি। আর এই খাবারটা আপনারা কে কে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদিও আমি এখনো পুরোটা আপনাদের সাথে শেয়ার করিনি, কিছু কিছু অংশ এখন শেয়ার করব। টমেটো আলু, বিশেষ করে আমার মাকে দেখতাম এই রান্নাটা কাঁচা টমেটো দিয়ে করতো, কিন্তু আমি কাঁচা টমেটো না পাকা টমেটো দিয়েই করছি। আর এই রান্নাটা কিন্তু রুই মাছ বা কাতল মাছ যে কোনো মাছ দিয়ে খুবই মজা লাগে। মশলা কষিয়ে নিয়ে তার ভিতরে আমি আগে থেকে আলু দিয়ে দিয়েছিলাম। আলুটা হালকা কষিয়ে তারপর একটু পানি দিয়ে সেদ্ধ করে নিয়ে তারপরে টমেটো দিয়ে টমেটোটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আলুটা আগে দেওয়ার একটা রিজন, টমেটোর আলু একসাথে দিলে আলুটা কষা ধরে যেত, ভিতরে সেদ্ধ হতো বাট উপর থেকে শক্ত থাকতো। বাট আলুটা যদি আগে থেকে সেদ্ধ করে নেওয়া হয় তাহলে এই সমস্যাটা হয় না। আর এই কারণে আমি আলুটা আগে থেকে ভালো করে সেদ্ধ করে নিয়ে তারপরে আমি টমেটো দিয়ে দিয়েছি। ঝোলের পানি অ্যাড করে দিয়ে এই পাশে মাছগুলো ভেজে নিচ্ছে। আজকে আমি কাতল মাছ দিয়ে রান্না করবো। আর আজকে যেহেতু হাতে খুব বেশি একটা টাইম নাই, এই জন্য একটা তরকারি রান্না করব। আর আমরা তো মানুষ খুব একটা বেশি না, দেখা যায় একটা তরকারি রান্না করলেও আমাদের থেকে যায়। এবার আর মাছের পিসগুলো আমি অনেক ছোট করে ফেলছি, আমি নিজেও বুঝতে পারিনি, বাট রান্না করার সময় নিজের কাছে নিজেরই আফসোস লাগতেছে যে এত ছোট কেন করলাম। মাছ সবসময় আমার কড়া ভাজি ভালো লাগে, হালকা ভাজি একদমই ভালো লাগে না। অনেকেই দেখি মাছ হচ্ছে একদমই কাঁচা তরকারির ভিতরে দেয়, জানি না তারা কেমন করে খায়। আমার তো কড়া ভাজি না হলে সেই মাছের তরকারি খাইতেই মন চায় না। এই রান্নাটা যারা যারা খেয়েছেন আমার মনে হয় তাদের সবারই কাছে রান্নাটা বেশ পছন্দের। এটা যদিও যশোর জেলারই রান্না, তারপরে এখন দেখি তো ইউটিউব বা ফেসবুক অনেক জায়গায় দেখি এই রান্নাটা মোটামুটি মানুষ করে। আজকের ভিডিও পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।